গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, তো সকালবেলা দেখো হালকার মধ্যে খাবারটা খেয়ে নিলাম। তো আজকে রবিবারের স্পেশাল মেনু তো অবশ্যই আছে, তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাজার থেকে আনা হয়েছিল এই যে পমফ্রেট মাছ, আর এখানে মাটন আর চিকেনটা একটু পরে আনা হবে। তো দেখো তোমরা আজকে, তো এই যে তো বিরিয়ানি হবে, সেই জন্য বিরিয়ানির আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে রাখা আছে। আর এইদিকে মাটনটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, যেহেতু বড় বড় বিরিয়ানির সাইজের মাটন সিদ্ধ হবে না, ওই জন্য প্রেশার কুকারে দেওয়া হয়েছে। এখানে মশলা করা হয়েছে, পমফ্রেট মাছ, চিকেন আর মাটনের মশলা, আর এইদিকে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কাটা আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বেরেস্তাগুলো এখন ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিয়ে রাখা হলো। তো পমফ্রেট মাছের তন্দুরি হবে, তন্দুরির মশলা আছে। এই যে পমফ্রেট মাছ, এই যে চিকেনটা, লেগ পিস চিকেন, আর এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো চলো তোমরা দেখতে থাকো। তো বাজার থেকে এই মশলাপাতিগুলো শেষ হয়ে গেছিলো, সেই জন্য ঘি, তন্দুরি মশলা, চাট মশলা, কিছুটা ড্রাই ফ্রুটস, আর গোটা গরম মশলা, আর একটা আশীর্বাদের ঘি, আমুলের ঘিটা যেহেতু নেই ওখানে, আশীর্বাদের টক দই আনা হয়েছে। আর এখানে ছিল বিরিয়ানির চাল। তো চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে তো জোর কদমে রান্না চলছে, এইদিকে বিরিয়ানির মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেওয়া হচ্ছে শুকনো খোলায়। বিরিয়ানির মশলা কিন্তু যদি তোমরা ভেজে নিয়ে বাড়িতে গুঁড়ো করে দাও, তাহলে সেটার কিন্তু সেন্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে বিরিয়ানির আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। তো দেখতে থাকো। আর এখানে বিরিয়ানির চালটা এইদিকে ভালোভাবে ভিজিয়ে রাখা হয়েছে। তো এই যে টক দইটা এখন একটা পাত্রে ঢেলে রাখা হলো। তো এইদিকে কিন্তু দাদাভাই একদম বসে গেছে, গোটা বিরিয়ানি যে মশলাগুলো আনা হয়েছিল সেইগুলো দাদাভাই ভালোভাবে পিষে নিচ্ছে হামানদিস্তাতে। তো দেখো সেটারই একটু ভিডিও করেছি। তো এইভাবে কিন্তু বিরিয়ানিটা ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে, সত্যিই কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর বিরিয়ানির একটা সেন্ট ছিল অন্য লেভেলের, জাস্ট দারুণ দারুণ। তো এইদিকে মাটন আর চিকেনটা কিন্তু অলমোস্ট হয়েই এসছে। তো দেখো আর একটু জলটা টানালেই হয়ে যাবে। তো বিরিয়ানির আলুগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর এইদিকে মাংসও রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে বিরিয়ানির জন্য গরম জল বসানো হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।